أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا এখানে দেখেন কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কুল। ইয়া খাড়া জবর ইয়া। কুল ইয়া। এর উপরে দেখেন মাদও রয়েছে। মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসে। এখানে অনেক ভাই বলবেন যে হুজুর এটা তো একটা শব্দ, জি না। আরবি ইয়া আলাদা শব্দ, আইয়ুহাল একটা আলাদা শব্দ। ওই জন্য মাদ্দে মুনফাসিলকে চেনার আরো একটা উপায় আপনাদেরকে বলে দিয়েছিলাম, যে হুরুফে মাদের পরে হামজা যখন ভিন্ন রূপে আসে বা আলিফের রূপে যে হামজাটা আসে, এটা মাদ্দে মুনফাসিলের জন্য খাস করা হয়। এবং মাদ্দে মুত্তাসিল হরুফে মাদের পরে হামজা যখন আসল রূপে আসে, ছোট মতো এরকম দেখতে হামজা যেটা আসে, তাহলে এখানে কি আসে? মাদ্দে মুনফাসিল। হরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে আসে বা ভিন্ন রূপে আসে। মাদ্দে মুনফাসিলকেও 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, দুটো মাদকেই 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। চলেন। قل يا أيها الكافرون. আইয়ু হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। হা লাম জবর হল, আইয়ু হল। কাফিরুন কাফ খড়া জবর কা, ফা জের ফি, কাফি। র ওয়াও নুন পেশ রুন। আয়াতের শেষে দু জবর ছাড়া যা কিছু আসে কি হয়ে যায় সেখানে? সাকিন করে পড়তে হয়, তাই না? তাহলে এখানে নুন সাকিন হয়ে যাবে। গেলে ওয়াও আর নুন দুটো সব সাকিন হলে তার আগের অক্ষরের সাথে দুটোকেই ধরে পড়তে হবে। র ওয়াও নুন পেশ রুন। কাফিরুন। قل يا أيها الكافرون. চলেন, মাশাআল্লাহ। আকবর আলী ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল আইয়ুহাল কাফির। চলেন মিউট করে নেন, তারপরে দেখেন লা আ'বুদু মা তা'বুদুন। লাম আলিফ জাবার লা, এখানে এক আলিফ টান দেবেন। এবং এখানে দেখেন আরো একটা কায়দা রয়েছে, মাদ এসে গিয়েছে। এই মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে বা ভিন্ন রূপে এসে মাদ্দে মুনফাসিল। এখানে যতগুলো মাদ দেখতে পাচ্ছেন সবগুলোই মাদ্দে মুনফাসিল রয়েছে। যত মাদ রয়েছে দেখেন, যতগুলো মাদ সব মাদ্দে মুনফাসিল। তো এই মাদ্দে মুনফাসিল কেও 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে লা আ'বুদু, হামজা আইন জবর আ, বা পেশবু আ'বু, দাল পেশদু আ'বুদু। লা আ'বুদু মা তা'বুদুন।
মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টান দেবেন, আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা। মা তা'বুদুন, তা আইন জবর তা, বা পেশ বু, তা'বু, দাল ওয়াও নুন পেশ, তুন। আয়াতের শেষে নুন এখানে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। তাহলে দাল ওয়াও নুন পেশ দুন, আর ওয়াও সাকিনের আগে এখানে কি রয়েছে? পেশ ও মাদ্দা। ও মাদ্দার কাছে আমরা থামছি, তাহলে মাদ্দে আরি জকফি হবে, অর্থাৎ 3 থেকে 4 আলিফ টান দিয়ে তারপরে থামতে হবে। লা আ'বুদু মা তা'বুদুন। চলেন, ওয়াশিক আলম ভাই পড়েন তো দেখি 2 নম্বর আয়াতটা। লা তা'বুদু ইয়া মা তা'বুদুন। জি না, লা আ'বুদু মা তা'বুদুন। লা লা তা'বুদু মা হুম, লার পরে তা'বুদুন। তা নয়, লা আ'বুদু, হামজা আইন জবর আ, লা আ'বুদু লা আ'বুদু মা তা'বুদুন। মা তা'বুদুন। হ্যাঁ, মাশাআল্লাহ। মিউট করে নেন। সোহাবুল শেখ ভাই পড়েন তো দেখি ওই আয়াতটাই। লা আবুদুন মা তা'বুদুন। লাকে টান দিতে কি অসুবিধা ভাই? আমার মাদ রয়েছে না? যে লা আবুদুন মা লা আবুদুন মা তা'বুদুন। লাকে টান দিতে বললাম বেশি করে, মাদ আছে তো। লা তা'বুদুন মা লা তা'বুদুন। আ'বুদু মা তা'বুদুন। লা তা'বুদুন মা তা'বুদুন। লা তা'বুদুন পড়ছেন কেন? লা আ'বুদু আছে, এখানে তা আছে কি প্রথমে? লা চলেন মিউট করে নেন। তুকসারুল শেখ ভাই পড়েন দেখি। সাদ্দাম হোসেন ভাই পড়েন তো। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, দু নম্বর আয়াতটা হুজুর। হ্যাঁ, 2 নম্বর আয়াতটাই। লা আ'বুদু মা তা'বুদুন। খুব সুন্দর হয়েছে। সাদ্দাম ভাই পড়েন। লা আবুদুন মা তা'বুদুন। প্রথম বুদুন কেন পড়ছেন? প্রথম বুদু আছে, দাল পেশ দু, নুন নেই প্রথমে। ভালো করে দেখেন, দেখে দেখে পড়েন না ভাই। সেই পুরনো মুখস্থ করাগুলো ভুলে যান, নতুন করে শেখেন, সঠিকটা শেখেন। পুরনো কি পড়ে রেখেছেন, নুন, ওসব ভুলে যান। লা আ'বুদু লা আবুদু মা মা তা'বুদুন। তা'বুদুন। মা তা'বুদুন। মা তা'বুদুন। চলেন মিউট করে নেন। তারপরে দেখেন, ولا أنتم عابدون ما أعبد। ভালো করে লক্ষ্য করেন। ওয়ালা, এখানে মাদ আছে, লাটা বেশি করে টান দেবেন। ওয়ালা আতুম, এখানে নুন সাকিনকে গুণনা করবেন। কারণ কি? নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা রয়েছে। লা, এখানে ওয়ালা আ, আ বলে আওয়াজকে
নুন সাকিনের আওয়াজকে নাকে তুলতে হবে। আ, যেমন আমরা বলি না আংটা, আংটা বলতে গিয়ে যে আওয়াজটা আসে তুম, ওয়ালা তুম আবিদুনা, আইন আলিফ জবর বা জের বি, আবি, দাল ওয়াও পেশ নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, হামজা আইন জবর বা দাল পেশ বুদ, মা বুদ। তাহলে কি হলো? ওয়ালা আতুম আবিদুনা। আমার সাথে সাথে পড়েন না। আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু। চলেন, মাশাআল্লাহ। মিসবাহ কামাল ভাই পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم ولا أنتم عابدون ما أعبد মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিউট করে নেন। চলেন তারপরে দেখেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওয়ালা, এখানে বেশি টান দেবেন, মাদ রয়েছে লাকে। ওয়ালা আনা আবিদুম মা, এখানে দেখেন আনা, এই যে এখানে আনা, নুন আলিফ জবর না কে কেউ টান দেবেন না। অনেকে বলবে এখানে মাদ্দা রয়েছে, আলিম মাদ্দা। এখানে একটা কায়দা রয়েছে কোরআনুল কারীমের মধ্যে, যেখানে আনা আসবে, আনা শব্দের উপরে আলাদা একটা কায়দা রয়েছে। সেই কায়দাটা আমি একটু পরে আপনাদেরকে আবারও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। এখন এই সবকটা এগিয়ে চলেন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আবিদুনা, আইন আলিফ জবর বা জের বি, আবি, দাল মিম পেশ দুম, গুন্না হবে তানবিনের পরে মিন। ইউমিনের যে চারটি অক্ষর রয়েছে, ইয়া ওয়াও মিম নুন, ইউমিন, এই চারটি অক্ষরের মধ্যে কি এসছে? তানবিনের পরে মিম। তাহলে তানবিনকে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলা হয়। ঈদগামে নাকিস বলা হয়। দাল মিম পেশ দুম আবিদুম, মিম আলিফ জবর মা, একালিপ টান হবে। আবিদুম মা আবাদতুম, আবাদতুম, আইন জবর বা তা জবর বাত, আবাত, তা মিম পেশতুম, আবাদতুম। এখানে অনেকের প্রশ্ন হবে যে হুজুর দালকে বাদ দিয়ে তায়ের সাথে কেন ধরে পড়ছেন? এখানে আমি একটা কায়দা আপনাদের প্রত্যেকের স্মরণ করিয়ে দিই আরো একবার, যে বলে দিয়েছিলাম আয়াতের মধ্যে যেখানেই প্রথমে সাকিন আর তারপরে তাসদিদ আসবে, সেখানে আমরা সাকিনকে ছেড়ে দিয়ে তাসদিদকে ধরে পড়বো। 1 মিনিট।
চলেন। মা আ'বুদু, আইন জাবার আ, সরি এখানে মা আবাদতুম। এখানে একটা কায়দা আপনাদের বোঝাচ্ছিলাম যে যেখানে আয়াতের মধ্যে প্রথমে সাকিন আসবে আর তারপরে তাসদিদ আসবে, তখন আমরা সাকিনকে বাদ দিয়ে তাসদিদ ওয়ালা অক্ষরকে ধরে পড়ব। এই জন্য, কারণ সাকিন দেখেন, সাকিনের থেকে তাসদিদের শক্তি বেশি, তাই না? সাকিন সর্বদা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন যদি অন্য অক্ষরের সাথে না মেলে, সাকিনওয়ালা অক্ষরকে আমরা উচ্চারণই করতে পারবো না। পারবো কি? পারবো না। কিন্তু তাসদিদ, তাসদিদ যদি আমরা, তাসদিদের দুটো পাওয়ার আছে। একটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যদি নাও পড়ি তাও কিন্তু তার নিজস্ব একটা শক্তি থাকে, নিজে নিজে একবার পড়া যায়, যায় কি না? সেই জন্য সাকিনওয়ালা অক্ষর আর তাসদিদওয়ালা অক্ষর দুটো যখন প্রথম পাশাপাশি আসবে, প্রথমে সাকিনওয়ালা হতে হবে, তারপরে তাসদিদ, তখন আমরা সাকিনওয়ালাকে বাদ দিয়ে তাসদিদওয়ালাকে ধরে পড়বো। বুঝে আসছে? তাহলে এখানে বা এর উপরে এই যে জাবার রয়েছে, জাবারটা তায়ের সাথে গিয়ে যুক্ত হবে। বা তা জাবার বাত, তা মিম পেশ তুম, আবাদ তুম। বুঝে আসছে? ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ولا أنا عابد ما عبدتم। চলেন, তারপরে দেখেন ولا أنتم عابدون ما أعبد। একই আয়াত দেখেন, এই যে উপরে আমরা পড়ে এসেছি এক্ষুনি, সেম আয়াত এখানে এসে ولا أنتم عابدون ما أعبد। একই আয়াত না? চলেন তাহলে এখানে আর বোঝানোর প্রয়োজন নেই। তারপরের আয়াতটা দেখে নেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম, লাম জাবার লা, কাফ মিম পেশ কুম, লাকুম দীনুকুম। দাল ইয়া জের দি, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, দাল ইয়া জের দি, নুন পেশ নু, দিনু, কাফ মিম পেশ কুম, দীনুকুম। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ওয়াও জাবার ওয়া, লাম জেরলি, ওয়ালি, ইয়া জাবার ইয়া, ওয়ালিয়া, দাল ইয়া নুন জের, দিন, ওয়ালিয়াদিন। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। চলেন, মইনুল খান ভাই পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكم دينكم ولي دين মাশাআল্লাহ। চলেন আমরা এখন বুঝবো আনার কায়দা। এই যে এখানে আনাটা টান কেন হবে না, এই কায়দাটা বুঝতে হবে আমাদের। যেহেতু এখানে আলিফ মাদ্দা রয়েছে, তাহলে আমরা আনার কেন টান দেব না? চলেন, আনার জন্য একটা আলাদা ব্যতিক্রম কায়দা রয়েছে, সেই কায়দাটা আপনাদেরকে এক্ষুনি বুঝিয়ে দেবো আমি ইনশাল্লাহ। দেখেন, এখানে দেখেন আলাদা একটা কায়দার মধ্যে রয়েছে। এই কায়দাটা আমাদের কায়দার ভিতরে তোলা হয়নি, কোরআনুল কারীমের মধ্যে অল্প দুই এক জায়গায় এই কায়দাটা আসবে, এখান থেকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। দেখেন, তখতি নাম্বার 25-এ রসমুল খত, অর্থাৎ কিছু কিছু লেখা
লেখার মধ্যে আসবে কিন্তু পড়ার মধ্যে আসবে না। যেমন বাংলা ভাষায়ও রয়েছে আমরা জানি, বা অন্যান্য ভাষায় রয়েছে, কিছু কিছু শব্দ লেখার মধ্যে আসে কিন্তু পড়ার মধ্যে আসে না। যেমন আমরা স্বাধীনতা মুখে বলি স্বাধীনতা, কিন্তু আসল বানানটা কি? দন্তের শয় বয়, তাই না? ব কি লেখার জন্য আসে কিন্তু উচ্চারণ করার জন্য আসে না। ঠিক সেই রকম পদ্ম ফুল আমরা লিখি কি পদ্ম ফুল, তাই না? পদ্ম ফুল লিখি আমরা, দয়ময় লিখি, কিন্তু পড়ার সময় কি পড়ি? পদ্ম ফুল। তো এরকম কিছু কিছু ভাষা থাকে যেগুলো লেখার মধ্যে আসে পড়ার মধ্যে আসে না। এখানে দিয়েছে দেখেন, লক্ষ্য করবেন, ভালো করে শুনবেন এটা। পবিত্র কোরআনে অনেক জায়গায় আলিফ, ইয়া, ওয়াও লেখা আছে, কিন্তু সেগুলি পড়ার মধ্যে গণ্য হয় না। লেখার মধ্যে থাকি কিন্তু পড়ার মধ্যে গণ্য হয় না। এই সমস্ত অক্ষরের উপর কোথায়ও বা এরকম চিকো চিহ্ন দেখতে পাবেন বা ক্রস চিহ্ন দেখতে পাবেন, আবার কোথাও কোথাও এরকম একটা ছোট্ট এরকম জিরো জিরো মতো চিহ্ন একটা দেওয়া আছে, অর্থাৎ এই অক্ষরকে পড়তে হবে না আপনাকে। তারপরে দেখেন, নিচের নকশায় এই সমস্ত শব্দগুলি লেখার পদ্ধতি ও পড়ার পদ্ধতি দেওয়া হলো, এবং এই ধরনের শব্দগুলো কোরআনুল কারীমের মধ্যে কত পারায় কত রুকুই রয়েছে সেটা সংক্ষেপে এখানে উল্লেখ করা হলো। দেখেন, দ্বিতীয় নম্বর কায়দাটা এখানে বুঝে নেন। আনা, এই যে আনাটা আপনাদের বোঝানোর জন্য এখানে আনা হয়েছে, একটু দেখেন আনার বিষয়টা। আনা শব্দের থামার প্রয়োজন যদি না হয়, বোঝেন, আয়াতের মাঝখানে হয়তো আনা এসছে, আনা শব্দটি, তাহলে সেখানে আমাদের থামার কোনো প্রয়োজন আছে কি? থামার প্রয়োজন নেই, আমরা পড়ে চলে যাব। ওয়ালা আনা আবিদুম মা। তো এই আনার জায়গায় যদি আমাদের থামার প্রয়োজন না হয়, তাহলে নুনের উপরে যে আলিফ আছে এটাকে পড়তে হবে না। এই নুনের সাথে যে আলিফটা রয়েছে এই আলিফটা পড়তে হবে না। ভালো করে বোঝেন, আনা শব্দটি যদি শব্দের মাঝখানে আসে, সেখানে যদি আমরা আনার জায়গায় যদি না থামি, তাহলে কিন্তু আনার সাথে যে আলিফটা রয়েছে এই আলিফটা পড়তে হবে না। বরং কেমন করে পড়তে হবে? হামজা জাবার আ, নুন জাবার না, যেমন আমরা পড়ি আনা, কোনো টান হবে না, এমন ভাবে পড়তে হবে। নতুবা নতুবা পড়তে হবে মানে এখানে বুঝিয়েছে এটা, যে যদি আমরা আনার কাছে গিয়ে থামি, তাহলে কিন্তু আনা বলে একালিফ টান দিতে হবে। বুঝে এসছে? চলেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এই আয়াতটা পড়া চলছে, তাই না? পারা নাম্বার 30, রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 34। এখানে দেখেন, ওয়ালা আনা, এই যে আনার যে আলিফটা রয়েছে এটা চিকো চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই আয়াতটা আপনার এই আলিফটা পড়তে হবে না। এই আলিফটা যদি আপনি না পড়েন তাহলে কিন্তু আলিফ মাদ্দাও হবে না, আর টানও দিতে হবে না। কেমন ভাবে পড়তে হবে এখানে দ্বিতীয় লাইনে দিয়ে দিয়েছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। বুঝেছে? আছে এইরকম, কিন্তু পড়তে হবে এইরকম। ঠিক সেই রকম ভাবে কোরআনুল কারীমে কিছু কিছু জায়গায় লেখা এইভাবে আসবে, যেমন এখানে দেখেন মুসা, ইয়া আছে শেষে, ইয়াটা পড়তে হবে না, পড়তে হবে কি? মুসা। এটা কোথায় আছে? পারা নাম্বার 30, রুকু নাম্বার 12। বুঝে এসছে? তো ঠিক সেই রকম ভাবে কিছু কিছু জায়গায় ঈসা, ইয়া আছে, শেষে ইয়াটা পড়তে হবে না, পড়তে হবে কি? ঈসা। পারা নাম্বার 3, রুকু নাম্বার 14। তাহলে এইরকম কিছু কিছু আয়াত রয়েছে যেগুলো লেখার মধ্যে আসে পড়ার মধ্যে আসে না। এটা হলো একটা ব্যতিক্রম কায়দা। কোরআনুল কারীমের মধ্যে অল্প সংখ্যক জায়গা রয়েছে, সেগুলো এখানে তুলে দিয়েছে। চলেন, আশা করি প্রত্যেকের ক্লিয়ার। তাহলে আনা শব্দটি কখন টান হবে আর কখন টান হবে না বিষয়টা আপনারা বুঝতে পারলেন। যে আনা শব্দ যেখানে, আমি একবার শেয়ার করে আবারও দেখিয়ে দিই, দেখেন এখানে এই যে আনা এসছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে এই যে আনা এসছে না, এই যে আনার কাছে যদি আমরা থামি, এখানে যদি দম নেই,
তাহলে কিন্তু আনা বলে টান দিতে হবে। আর যদি এখানে না থেমে যদি আমরা চলে যাই পড়ে, তাহলে কিন্তু শুধু আনা পড়তে হবে, আনার এই আলিফটা আর পড়তে হবে না। এটাই হলো কায়দা, শুধুমাত্র আনার জন্য, অন্য কোনো শব্দে নয়। শুধু এই যে হামজা জাবার আ আর নুন আলিফ জাবার না, এই শব্দটার জন্য। এই শব্দটা যদি আয়াতের মাঝখানে আসে, সেখানে পড়ার সময় আমাদের আনার যে আলিফটা রয়েছে, আলিফের টানটা দিতে হবে না, আলিফ মাদ্দার টান দিতে হবে না। আর যদি এই আনার কাছে আমরা থামি, অর্থাৎ এখানে যদি দম নেই, এইভাবে যদি পড়ি ওয়ালা আনা বলে, যদি এই যে দম নিলাম, যদি এখানে থামি, তখন কিন্তু আনার টানটা হবে। আর যদি এইভাবে পড়ে চলে যাই যে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তখন কিন্তু আনার টানটা হবে না। আশা করি ক্লিয়ার। চলেন, এরপরে আরো একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে প্রত্যেকে চলে আসবেন। জলদি জলদি পড়াটা আপনাদের থেকে বুঝে নেবো। আগামী যে সবকের পড়াটা দেওয়া ছিল এর আগে, সেই সবকের পড়াটা আপনাদের থেকে একটু শুনে নেবো। জলদি জলদি চলে আসবেন সবাই।